যতই ঘরের কাজ করি না কেন তবুও কেন জানি না ঘরের কাজ শেষই হতে চায় না। সো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি রূপরেখা। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড লিভ ইন পুনে, মহারাষ্ট্র। সো আজকে ছিল সানডে। সানডেতে অনেক কাজ থাকে, এমনি দিনেও কাজ থাকে যেহেতু আমি বাড়িতে থাকি। অ্যান্ড আমার ছোট্ট বেবি আছে, এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমাচ্ছিল। আমি ভাবলাম যে ঘুমাচ্ছে এই তাহলে আমার সব কাজগুলো গুছিয়ে নিই, বাট ও উঠে পড়েছে। বাট কোনো টেনশনের কোনো ব্যাপার নয়, এতটাও আমার মেয়ে আমাকে ডিস্টার্ব করে না। সো ও শান্তভাবেই শুয়ে থাকে, একা একা খেলা করে, অনেকটাই মানে লক্ষ্মীবন্ত মেয়ে। রাতের দিকে একটু ডিস্টার্ব করলেও দিনেরটা অনেকটা শান্তশিষ্ট থাকে, আর ও একা একাই খেলা করে। সো সেই ফাঁকে আমি আমার সব কাজগুলো আমি করে নিচ্ছিলাম। এগুলো তো রোজের কাচাকুচি, আম ঘর মোছা, এগুলো তো রেগুলার কাজ থাকে। আর সানডেতে একটু বেশিই কাজ থাকে, এই ঘর মোছা, তারপরে এখানে ওখানে যদি একটু ধুলোবালি লেগে থাকে ওগুলো পোছা। সানডেতে একটু ভালোভাবে ডিপলি আর কি ক্লিয়ার করে নিই রুমগুলো। আর আমাদের রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে আমার রান্নাটা আমার হাজবেন্ডই করে দিয়েছিল, ও যথেষ্ট আমাকে হেল্পও করে দেয়। আর আজকে ওর সানডেতে ছুটি থাকে। রান্নাটা ও আগে থেকে করে নিয়েছে, কারণ ওর প্রচণ্ড পরিমাণে আগে আগে খিদে পেয়েছে, স্পেশালি মানে ওর ভাতটাই মানে খিদে পেয়েছে। আর আমার তো রুটি ভালো লাগে, কিন্তু সেরকম টাইম পাই না এখন। এখন যেহেতু আমাদের ছোট্ট একটা বেবি আছে, ওকে যত্ন করতে করতে আমার টাইম চলে যাচ্ছে। সো এখন দেখতে পাচ্ছি আমি জামা কাপড়গুলো কাচছি। আর এখন কিচেনটাও আগোছালো হয়ে আছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার হাজবেন্ড কাজটা করে দেয় ঠিকই, বাট ও কিচেন ফিচেন কিচ্ছু গোছায় না, আমাকে সব কিছু করতে হয়। তো তাও ঠিক আছে, হেল্প তো করে দেয়, এটাই অনেক। অনেক হাজবেন্ড আছে তাদেরকে হেল্প করে দেয় না। সো এখন আমি জল গরম করতে দিচ্ছিলাম আম, স্নান করব বলে। তো তোমরা অনেকে ভাববে এখন গরমকাল আর আমি গরম জল দিয়ে স্নান করব, বাট আমাদের এই দিকের ওয়েদার না একদম মানে কি বলবো, প্রচন্ড মানে ঠান্ডা ওয়েদার, মাঝে মাঝে গরম করে, বাট জলগুলো ভীষণ ঠান্ডা থাকে। ওটার জন্য গরম জলে বেশিরভাগ আমরা স্নান করি, গরমকাল হোক আর ঠান্ডাকাল হোক। বেশিরভাগ গরম জলে স্নান করা হয়, মানে খুব কম ঠান্ডা জলে স্নান করা হয়। সো এখন আমি দেখতে পাচ্ছ বাসনগুলো গুছিয়ে রাখছি। সেরকম আমাদের বাসনপত্র নেওয়া হয়নি, কারণ যেহেতু আমাদের দুজনেরই ফ্যামিলি, ওটার জন্য এইটুকু যেইটুকু আমাদের বাসনপত্র দেখতে পাচ্ছ এইটুকুই আছে। সো বাকি যেগুলো ছিল ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো একটু মুছে নিলাম। আর আমার রুম তো মোছা হয়ে গেছে অলরেডি। মনে মনে ভাবি নিজের রুমটা সুন্দর করে গুছিয়ে রাখবো, বাট গুছিয়ে তো রাখি, সেটা আবার আগোছালো হয়ে যায়। কারণ আমার বাড়িতে ছোট্ট বেবি আছে, ও খুব খেলাধুলা করে, এখন তো খেলা করতে শিখে গেছে, ও সবসময় খেলনা প্রয়োজন, যেটা পায় সেটাই চটকায়। আর এখনো পর্যন্ত আমার মনের মতন আমি আমার রুমটাকে গুছিয়ে মানে উঠতে পারিনি, মানে সাজিয়ে রাখতে পারিনি এখন। ভাবি যে অনেক কিছু রুম ডেকোরেটের আইটেম কিছু কিনবো, বাট সেটাও চিন্তা ভাবনা করতে হয়, যদি এগুলো আমি কিনি তাহলে আমাদের বাকি দিনগুলো কি করে চলবে। সবসময় বাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড একা কাজ করে, সংসার চালাতে খুবই অসুবিধা হয়। অ্যান্ড সো আমি বেশিরভাগ সান্তালিতেই ভিডিও বানাই। তো তোমরা যারা যারা দেখো আমার ভিডিওগুলো, ভাবলাম যে বেঙ্গলিতে বানাই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আর বেঙ্গলি অনেকটাই কমফোর্টেবল মনে হয়, সান্থালিও মনে হয়, বাট বেঙ্গলিটা ছোট থেকে বড় হয়েছি, বেঙ্গলিটা অনেক মানে বেশি আর কি বলা হয়। অ্যান্ড কমফোর্টেবলও লাগে, তার জন্য নয়। ভাবছি যে এখন থেকে বেঙ্গলিতেই আমি ভ্লগগুলো আর কি বানাবো। তোমাদের যদি আমার বেঙ্গলি ভ্লগ ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এখন সন্ধে হয়ে গেছে আর আমি বিছানাটা গোছাচ্ছিলাম। অন্য একটা বেডশিট আমি চেঞ্জ করে দিলাম, আমার মেয়ে না পটি করে দিয়েছিল, সকালে পটি করেনি, সন্ধেবেলা পটি করে দিয়েছি। ওকে আমি নিচে শুইয়ে রেখে দিয়েছি, আর আমি বিছানাতে ওকে শুইয়ে রাখি। এটা ছিল ওয়াটারপ্রুফ বেডশিট। আর দেখো ভালোভাবে সেটও হচ্ছে না, এটা অতটা আমার পছন্দ নয়, এই বেডশিটটা অতটা সফট সফট নয়। ওটার জন্য আমার মেয়েকে একটা ওর জন্য বিছানা তৈরি করে দিচ্ছিলাম। আর নিচেতে আমি ওকে খুব কমই রাখি, কারণ ভীষণ পরিমাণে নিচে ঠান্ডা। সবসময় ওকে উপরে রাখার চেষ্টা
করি। আর রাতে আমি ওকে প্যাম্পার্স পরিয়ে দিয়ে আমি ওকে হিসু করাতে নিয়ে গিয়েছিলাম। আর ও ওই টাইমে ও পটি করে দিয়েছে বিছানার মধ্যে। আজকেকার ভ্লগটা এখানেই শেষ করলাম। আমার ভ্লগ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।